রাহু কেতু ঘর পরিবর্তন করবে 18ই মে। তার ফলে কারুর আর্থিক সমস্যা ফিরবে, মানে আর্থিক অবস্থান উন্নত হবে, কারুর আবার সমস্যা তৈরি হবে। রাহু কেতু কিন্তু যে গ্রহের সাথে অবস্থান করুক না কেন, প্রতি গ্রহের সাথে আলাদা আলাদা মানের সমস্যা দেয়। আর সেই জন্য অবশ্যই সাথে থাকতে হবে সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতু আসলে ছায়া গ্রহ। যখনই রাহু এবং কেতু তাদের গতিপথ পরিবর্তন করে, তখন অনেক রাশির জাতকরা সুখের পাশাপাশি সমস্যারও সম্মুখীন হয়। রাহু ও কেতুর গোচর কবে ঘটবে এবং রাশিচক্রের উপর রাহু ও কেতুর কি প্রভাব পড়তে চলেছে জেনে নিন। রাহুর গোচর 2025 সালের 18ই মে হবে। এই দিনে রাহু কুম্ভ রাশিতে গোচর করবে, মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসবে। একই দিনে কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে কন্যা রাশি থেকে। রাহু এবং কেতু যেহেতু ছায়া গ্রহ, তাদের গোচর জীবনে অস্থিরতা সৃষ্টি করে। অন্যদিকে কিছু রাশি যাদের ভাগ্য খুলবে এই গোচরে, প্রচুর সম্পদও লাভ করবে তারা। রাহু কেতু সাধারণত পঞ্চম একাদশে যদি পড়ে যায় তাহলে বেশ কিছু সম্পত্তির লাভ হয়। এবার কোন রাশির জাতকরা বেশি লাভবান হবেন সেটা জানার আগে অবশ্যই নিউ ভিউয়ার্সরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমার ফেসবুক পেজ বলাকা ব্যানার্জি সুখের চাকা অবশ্যই দেখুন, ফলো করুন এবং আমার ওয়েবসাইট www.sukherchaka.com অবশ্যই দেখুন। সেখানে প্রচুর আপনারা জিনিস দেখতে পারবেন, আইটেম দেখতে পারবেন, প্রোডাক্ট দেখতে পারবেন, বাৎসরিক রাশিফলের অনুষ্ঠান দেখতে পারবেন। তাছাড়াও আমার ওয়েবসাইটে পড়ানোর বিবৃতি পুঙ্খানুপুঙ্খ রূপে পাবেন। প্রথমেই আসবো মেষ রাশির প্রসঙ্গে। মেষ রাশির জাতকদের জন্য রাহু একাদশ ঘরে প্রবেশ করবে। আপনার পরিকল্পনা সফল হবে, কাজের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ আনন্দদায়ক হবে, শেয়ার বাজার থেকে ভালো লাভ করতে পারবেন। রাহু একাদশে মানে আপনি অনেকটা লাভবান হওয়ার চান্স তৈরি হচ্ছে। এবার আসবো বৃষ রাশির প্রসঙ্গে। রাহু কেতুর গোচরে বৃষ রাশির জাতক জাতিকাদের উপরেও ভালো প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে, আপনি উন্নতি করবেন, সম্পত্তির কারণে আর্থিক অবস্থার অনেকটা উন্নতি হবে। সিংহ রাশির প্রসঙ্গে আসব। কেতুর অশুভ প্রভাবের কারণে সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন, চাকরি পরিবর্তনের পরিস্থিতিও তৈরি হবে আপনার জন্য এবং সিংহ রাশির জন্য শত্রু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে। তুলা রাশির প্রসঙ্গে আসবো। রাহু তুলা রাশির জাতকদের জন্য সমস্যা তৈরি করতে পারে। মানসিক চাপের পাশাপাশি বিবাহিত জীবনেও কলহ বাড়তে পারে। অংশীদারত্বের কাজ করার ধারণা স্থগিত রাখুন, কারণ এতে আপনার ক্ষতি হবে। ধনু রাশির প্রসঙ্গে আসবো। রাহু কেতুর গোচরের অশুভ ফলাফলের কারণে কর্মক্ষেত্রে অনেক সংগ্রাম করতে হতে পারে। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিরা আইনি বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বিরোধ বাড়তে পারে, সুতরাং সাবধানে থাকবেন। এগুলো বলার কারণ কোনো ভয় দেখানো না, আপনারা যাতে নিজেরা বুঝে চলতে পারেন এবং খারাপ সময় বেশি কথা বললেই ঝগড়া, ঝামেলা, ঝঞ্ঝাট, ডিভোর্স, নানা রকম অবস্ট্রাকল বেড়ে যায়। তার থেকে নিজেদের রক্ষা করার জন্য এটা আমার বলা। এবং রাহু কেতুর আমি কিছু উপায়ও বলে দিচ্ছি। কেতুর জন্য বিশেষ করে প্রতিদিন পারলে কুকুরদের সেবা করুন, কুকুরদের খাবার দিন। আর রাহুর জন্য বলবো প্রতিদিন সূর্য প্রণাম করুন, কারণ রাহু ভীষণ মান সম্মান হানি করে, কর্মে ভীষণভাবে প্রভাব ফেলে। সূর্য প্রণাম করুন এবং কালো পাখিদের কিছু চাল
শস্য দানা সকালে সূর্য প্রণামের পর ছড়িয়ে দিন, যাতে কাক পাখি এদের খাবার দিলে রাহু শান্ত হয়। ভালো থাকুন, সুখে থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।